পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের কবিতা পাখির কাছে ফুলের কাছে আজ আলোচনার বিষয়। এই কবিতাটি লিখেছেন কবি আল মাহমুদ। আল মাহমুদের পাখির কাছে ফুলের কাছে কবিতার বই থেকে পাঠ্য কবিতাটি নেওয়া হয়েছে। আল মাহমুদের সম্বন্ধে বলতে গেলেই বলা যায় তিনি বাংলাদেশের কুমিল্লায় জন্মগ্রহণ করেছিলেন। ষষ্ঠ শ্রেণী থেকে তিনি কবিতায় লেখালেখি করতে শুরু করেন, অর্থাৎ লেখালেখির প্রতি ঝোঁক তার অনেক অল্প বয়স থেকেই শুরু হয়েছিল এবং তার সমস্ত কবিতাগুলো সেই সময় দৈনিক পত্রিকায় ছাপা হয়েছিল। আল মাহমুদ সম্বন্ধে আরো বলা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ 21শে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও তিনি দৈনিক গণকণ্ঠ কাগজের সম্পাদকও ছিলেন। এই কবিতাটা তিনি যে লিখেছেন, সেখানে কবিতাটায় বলা হয়েছে, নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল, ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থর থর, মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ, পাথর ঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ, দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বায়, প্রত্যেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়, পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার, এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার, আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল, বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল, পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ, রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ, দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব, কাব্য হবে জুড়ল কলরব, কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। অর্থাৎ এই কবিতার মাধ্যমে কবি বলতে চেয়েছেন, কবি নিজে একজন প্রকৃতিপ্রেমিক মানুষ ছিলেন। রাতের আকাশে ডাবের মতো চাঁদ উঠতে দেখে কবি বাড়ি থেকে বেরিয়ে যান। তার মনে হয় ঝিম ধরা শহরটা যেন থরথর করে কাঁপছে। কবির মিনারকে দেখে মনে হয়েছে যেন সেখানে কেউ দাঁড়িয়ে আছে। গির্জাকে দেখে কবির মনে হয়েছে সেটা যেন লাল পাথরের ঢেউ। আবার দরগাতলা পেরোতেই কবি দেখেন এক উটকো পাহাড় কবিকে ডাকছে। লাল দিঘির পাড়ে কবি জোনাকিদের দরবার বসতে দেখেছেন। দিঘির কালো জল, ফুল পাখিরা সবাই কবিকে বলছেন কবিতা শোনানোর জন্য। আর কবিতার পকেট থেকে ছড়ার বই বার করে নিজের মনের কথা তখন খুলে বলেন সেই সমস্ত ফুল পাখিদের কাছে। অর্থাৎ এই কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত কবি আল মাহমুদ প্রকৃতিকে নিয়েই বর্ণনা করেছেন। প্রকৃতির সজীব বস্তু থেকে শুরু করে জড়বস্তু সবাই তার কবিতায় স্থান পেয়েছে। তাই কবি কবিতার নাম দিয়েছেন পাখির কাছে ফুলের কাছে। ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।